ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব প্রতিনিধি ইকরামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার বিকেলে মুক্তাগাছা পৌর পাঠাগার মিলনায়তনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, আগামী দিনে জামায়াতে ইসলামীর ক্ষমতায় গেলে সবচেয়ে নিরাপদে থাকবে বাংলাদেশ। মানুষকে মেরে পিটিয়ে হত্যা করে ক্ষমতায় যাওয়া জামায়াতে ইসলামীর কাজ নয়। জামায়াত শিবিরের কোনো নেতাকর্মী সন্ত্রাস চাঁদাবাজের সাথে জড়িত থাকতে পারে না, কোনো হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হতে পারে না, কারণ ইসলাম আমাদেরকে এর শিক্ষা দেয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের প্রত্যেকটি মানুষের ধন সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, জানমাল পাহারা দেওয়া জামায়াতে ইসলামীর ইমানি দায়িত্ব হয়ে দাঁড়াবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুক্তাগাছা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্বৈরাচার সরকার নির্দেশে পুলিশ বাংলাদেশের মানুষের বন্ধু নয়, শত্রু হয়ে দাঁড়িয়েছিল। সেই স্বৈরাচার নেত্রী যখন সবাইকে ছেড়ে পালিয়ে গেল, তখন সবাই পালিয়ে গেলেন। ক্ষমতার অপব্যবহার করে দেশ থেকে যারা বিদেশের টাকা পাচার করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। দেশ থেকে পাচারকৃত সমস্ত অর্থ ফিরিয়ে আনার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। পাচার করা টাকা এদেশের জনগণের টাকা, জনগণের প্রত্যেকটি টাকা ফেরত আনা হবে, প্রত্যেকটি টাকার হিসাব হবে। কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার আমির আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হক আকন্দ, শুরা ও কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা বদরুল আলম, মুক্তাগাছা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদ, জামায়াত নেতা আজহারুল ইসলাম শাহিন, মাওলানা মোজাম্মেল হক সহ অনেকে। কর্মী সম্মেলনে উপজেলার শহর ও বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশ নেয়।